আফ্রো এশিয়া কাপ একটা সময় হতো যেখানে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের ক্রিকেটারদের বিপক্ষে এশিয়ার ক্রিকেটাররা লড়াই করতো। একটা লম্বা সময় আমরা দেখেছি যে এশিয়ার সাথে বিশ্ব একাদশের লড়াই হতো এবং সেখানে বড় বড় তারকারা একসাথে খেলেছেন। সাকিবেরও ওই ধরনের ম্যাচ খেলার সুযোগ হয়েছে, মাশরাফি খেলেছেন এবং সানাত জয়সুরিয়া, সচিন টেন্ডুলকারকে এক টিমে আমরা খেলতে দেখেছি। আরও একবার সুযোগ দেখা যাচ্ছে যেখানে বিরাট কোহলি এবং বাবর আজমরা এক দলে খেলতে পারেন। কতটা এক্সাইটেড আসলে এই টুর্নামেন্টটা নিয়ে? আসলে দেখুন, এই যে ছবিটা মোহাম্মদ আসিফ এবং মাশরাফি বিন মুর্তজা, সৌরভ গাঙ্গুলি, এই ধরনের ছবি কিন্তু আসলে ক্রিকেট ফ্যানরা দেখতে চায়। 2007-এ সবশেষ এই আসরটা হয়েছিল। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থান হয়েছে, সব দেশের প্লেয়াররা ক্লাবগুলোতে খেলেছে, ফ্র্যাঞ্চাইজি টিমগুলো। আইপিএলও একটা সময় পাকিস্তানি ক্রিকেটাররা খেলেছে। সেই জায়গাটায় এই সিরিজগুলোর গুরুত্ব কমে গিয়েছে। আগে তো টি-20 আসার আগে আমরা মুখিয়ে থাকতাম যে কবে ওয়ার্ল্ড 11-এর খেলা হবে, এশিয়া 11-এর খেলা হবে। সেই জায়গায় একটা ঘাটতি তৈরি হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে জয় শাহ যখন আইসিসি প্রেসিডেন্ট চেয়ারম্যান হিসেবে এসেছেন, তিনি কিন্তু এসিসির সভাপতি থাকাকালেই তিনি বলেছিলেন যে তিনি এটার পুনর্জাগরণ তিনি দেখতে চান, যে এশিয়া 11, ওয়ার্ল্ড 11 এই ম্যাচগুলো যেন আরও বেশি বেশি হয়। তিনি আসলে কি প্রস্তাবনা দিয়েছেন এবং কি প্ল্যানিংয়ের যে ফেজটাতে আছে, প্ল্যানগুলো কী সেটা যদি আমরা একবার দেখে নিই যে আফ্রো এশিয়া কাপ ব্যাপারটা আসলে কি, এটাই অনেকের অজানা এই মুহূর্তে। 2005 এবং 2007 দুটো আসর হয়েছে। অবভিয়াসলি এশিয়া 11 এবং আফ্রিকা 11-এর মধ্যেই খেলা হয়। বেশিরভাগ অর্থ কিন্তু আসলে এই ম্যাচটা থেকে, এই খেলাগুলো থেকে যা উপার্জন হয় তা দেখা যায় যে আফ্রিকার বোর্ডগুলোর মধ্যে 80% তারা পেয়ে থাকে। মাশরাফি মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক এবং তামিম ইকবাল বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন। আগে শুধু জাতীয় দলগুলো খেলতো, জাতীয় দলের প্লেয়ার খেলতো। এই মুহূর্তে কিন্তু আন্ডার-19 এবং ইমার্জিং টিমগুলো পার্টিসিপেট করবে এবং তারা ইয়ারলি বাইনিয়ালি তারা এটা করার প্ল্যান করছে, যেটা যতটুকু আমরা জেনেছি। সব কিছু মিলিয়ে একটা এক্সাইটিং লড়াই হতে পারে। জয় শাহ যেহেতু ইনিশিয়েটিভ নিয়েছেন এবং পাকিস্তানের মহসিন নাকভি তিনিও এটাতে অ্যাগ্রি করছেন, সব কিছু মিলিয়ে ইন্টারেস্টিং একটা লড়াই নিশ্চয়ই আফ্রো এশিয়া কাপে আমরা দেখতে পাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব 19 বা ইমার্জিং দলগুলোর জন্য এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। কারণ জাতীয় দলের খেলা আমরা সবসময় দেখে অভ্যস্ত, বা জাতীয় দলের ক্রিকেটারদেরকে আমরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখছি। তবে ইমার্জিং ক্রিকেটার যারা উঠে আসছে বা এ দলের ক্রিকেটার যারা আছেন বা আন্ডার-19 যারা আছেন, তাদের জন্য এই টুর্নামেন্টটা কিন্তু অনেক বড় একটা উপলক্ষ হতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.